নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা প্রায় টিফিন সব কমপ্লিট হয়ে গেছে। তো বাজার চলে এসেছে। বাজারে আজকে অনেক রকম মাছ নিয়ে এসেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর একরকম মাছ নিয়ে এসেছে, মাথাটা যাতে না গরম হয়, আমার পছন্দের মাছও আবার নিয়ে এসেছে। বুঝতে পেরেছো? চালাক কত। তো যাই হোক, চালাক না হলে তো বরদের এই জয়টা থাকবে না, জানে। তো যাই হোক, অনেক দিন পর মাছটা নিয়ে এসেছে আর কি। করে তো দিতেই হবে, ভালোবেসে সুন্দরভাবে রান্না করতে হবে। কি মাছ এনেছে না এনেছে সব কিছু তোমরা দেখতে থাকবে, চলো। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এখন রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। এই যে এখানে আজকে ভাজা হচ্ছে কাঁকরোল, আলু, পেঁয়াজ, লঙ্কা আর কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ভাজাতে। তো এই হচ্ছে আজকে ভাজা। তারপরে হচ্ছে এই যে মাছটাকে হচ্ছে আজকে রান্না করব ঝোল। জ্যান্ত মাছ তো স্বাদ হবে, জানো তো ঝোলটা। তো সেই জন্য হালকা পাতলা করে ঝোল করব মাছটা। আর কী দিয়ে ঝোল করবো সেটাই দেখাবো। আজকে ইচ্ছা হলো, এই মানে অনেকদিন করলে খাবে না জানি, কিন্তু ওরা ওই আলু আর ঝোল খাবে, কিছু করার নেই, সবজিও নেই। তো সেই কারণে এই যে এখানে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি। বেগুন আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে। আর এই যে হচ্ছে সেই মাছটাকে দেখো সুন্দর করে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে দিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ, লঙ্কা আর ওপর থেকে একটু হলুদ নুন দিয়েছি আর আদা গ্রেট করে দিয়েছি। তো চলো এটাকে একটু সুন্দরভাবে মিক্স করে নিই। চলো, তো হয়ে গেছে একদম মাছটা একদম মাখা কমপ্লিট। এর মধ্যে একটু সর্ষের তেল হলে ভালো হতো, কিন্তু নেই, আপাতত সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি রেখে দেবো, পরে কীভাবে বসাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে তো হয়ে গেছে মাছটা ভাজা, এবার তুলে নেব। নিয়ে বেগুনটা ভেজে তুলে রাখবো। পড়ে গেছে কড়াই তেলের মধ্যে বেগুনটা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এমনি জলে দিলে মানে ঢলে দিলে গলে যায়। একটু হালকা করে ভেজে ভাজা করে নিয়ে তুলে নেব। তারপরে আলুটা ভাজবো, ভেজে তারপরে বাদবাকি যা যা দেওয়ার দেবো। তো চলো রান্নাবান্নাটা একটু কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। এদিকে আমার ভাজাও প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে। তারপরে মাছের তেলটা এই কড়াতেই বসাবো। তো দেখো এইবারে এই যে দিয়ে দিলাম কড়াইতে। এটা শুধু জাস্ট এরকমই থাকবে। দেখো এখন এটা এরকমভাবেই রেখে মানে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর কি। এদিকে দেখো পেঁয়াজটা ভেজে লঙ্কাটা ভেজে সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি অল্প করে। আর এখন এই উপর থেকে লবণ দিয়ে দেবো হলুদ। দেখো মাছ চচ্চড়ি প্রায় অনেকটাই হয়ে এসছে, আর ঝোলটা আরও মরবে, দেখতেই পাচ্ছ। আর এখানে বেগুন আলুর ঝোলও ফুটে গেছে। এইবারে
বেগুন আলু ঝোলের উপরে পড়ে যাবে হচ্ছে মাছ ঝোল। পাতলা করে ঝোল হয়ে গেছে, একদম সুন্দর। ওর থেকে একটু জিরের গুঁড়ো বেটে দিলে হতো, কিন্তু দিলাম না। আজকে ভাবলাম যে না, জিরের গুঁড়ো দিয়েই করি। হালকা পাতলা একদম, কোনো কিছু মানে ঝোলটা একদম পাতলা রাখো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে মারও খাওয়া হয়ে গেছে। দেখিয়ে দিই এবারে, চলো তোমাদের কি কি রান্না হয়েছে। খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো। এখানে এই যে ভাজাটা, আর এখানে আছে ভাত, এক সেকেন্ড, আর এই হচ্ছে মাছের চচ্চড়িটা। কেমন লাগছে বলো তো, অবশ্যই কিন্তু জানাবে। মা খেয়েছে শুধু। তো এই হচ্ছে মাছের চচ্চড়িটা। তো কড়াই থেকে আর নামাইনি, জানো তো। তো খেয়ে নেবো, তারপরে যেটুকুনি থাকবে বাটিতে একটা তুলে রাখবো। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইভাবেই একটু ধনেপাতা হলে খুব ভালো হতো। তো যাই হোক, যেটা নেই সেটা ভেবে আর লাভ নেই। আর এই হচ্ছে বেগুন আলু মাছের ঝোল। আজকের এই মেনু আপাতত। তো চলো, এখন তো খাওয়া দাওয়া হবে না, মার খাওয়া হয়ে গেছে। আর বেশ ভালো, আজকে আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, জানো তো। তো চলো, এখন মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। ছাদে জামা কাপড় আজকে দিদি দিয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো চলো, এখন আপাতত আমি রেডি হই। আর এই যে আমার বপু সোনারা এখানে বসে, পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন তো বপু সোনারা এখন নিচেই বসে আছে। আর প্রচণ্ড গরম, জানো তো, ওই জন্য আর মানে খুব বেশি সাজাইনি। তো ভালো লাগছে না, গরম লাগছে। তো আজকে ভোগে এই যে কেমন লাগছে বলো তো, গাছের ফুলগুলো দিয়ে দুটো কানে দিয়ে দিয়েছি। তো চলো, আর এদিকে রেডি হওয়ার জন্য এই যে শাড়ি বের করে নিয়েছি, আজকে এই শাড়িটা পরবো। আচ্ছা, তোমাদেরকে দেখাবো হচ্ছে আর একটা জিনিস। এই যে এই বেড কভারটা, আর এই হচ্ছে আর একটা বেড কভার অর্ডার করেছিলাম, এসে গেছে। তো এটাও খুলে তোমাদেরকে দেখাবো। তো চলো, তার আগে আমি রেডি হয়ে যাই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা পার্সেল এসেছে, তোমাদের তো দেখালাম, সেটা এখন খুলবো। সেটা খুলে তোমাদেরকে একটু দেখাবো চাদরটা কেমন হয়েছে। এই চাদরটা তো তোমরা দেখলেই, এই যে এইটা কেমন হয়েছে। এর মহারানী খেয়ে দিয়ে উঠেই আলু কবি খাচ্ছে, স্কুল থেকে নিয়ে এসেছে। তো চলো ধরো, এই হচ্ছে সেই চাদরটা। মায়ের মুখটাও দেখো, মায়ের পিছনে দুটো বালিশের কভার রয়েছে। আরেকবার করো মা, এই চেহারা করে তুলছে। ফটো তোর, ফটো তোর। দাঁড়াও, ক্লিক। এই হচ্ছে চাদরটা, আর এই হচ্ছে বালিশের কভার। চলো, তো চলো এবার খুলে দেখো চাদরটা। আগে চিন্তাও করেছিলাম যে এরকম গোল মানে একদম ডিজাইন হবে, আমার খুব ভালো লাগে। এটা পেতে তোমাদেরকে দেখাবো, চলো এটা পরে পাচ্ছি পেতে, চলো দেখাবো। তো আজকে একটু এলাম ছাদে, এসে এই যে এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। একটু আগে আরও ভালো লাগছিল, তো এসে আমি একটু বসেছিলাম। তো এখন বেশ ভালোই লাগছে। দেখো, ওই যে সূর্যি মামাটা সুন্দরভাবে নিচে নেমে আছে, মেঘে কি সুন্দর ঢাকা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কি দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে, দেখো। তো চলো, এখন এই যে আমি একটু জামা কাপড় তুলতে এসেছিলাম।
অনেক দিন আসি না ছাদে, তো আজকে একটু এলাম। হ্যাঁ, আসি না নয়, আসি ফুল তুলতে। তো এখন এই যে জামা কাপড়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, জামা কাপড়গুলো লাভারিস হয়ে গেছে। তো চলো, এখানে একজন, ওখানে একজন, সেখানে একজন, এইভাবে। তো এগুলো সব তুলি। তো নিচে নেমে এসে জামা কাপড় তুলে খড়ফড় ঝাড় দেওয়া হয়ে গেছে। একটু আটা মেখে নেবো, কেননা বেরিয়ে যাব, তো একটু আটাটা মেখে রেখে দেবো। আজকে একটু পরোটা খাবো ভাবছি রাত্রিবেলা। তো একটুখানি চিনি আর একটু তেল আর সামান্য নুন দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। তো চলো, মেখে নিয়ে এই যে কমপ্লিট হয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে, বা ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো, আজকে মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এই যে চিনিগুলো একটু গলে গেলেই আমরা ফিরতে ফিরতে চিনিগুলো গলে যাবে। তো তারপরে আরও ভালোভাবে এসে মেখে নেবো। তো চলো, এখন ঢাকা দেওয়া থাক। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, সকাল থেকেই দেখাবো ভাবছিলাম, তোমাদের দাদাভাই আজকে এটা দুখানা নিয়ে এসেছে। আর সকাল থেকে না দেখাবো করে ভুলে গেছিলাম। এটা না দেখে ভেবেছিলাম প্রথমে পেঁপে, তারপর দেখলাম যে না, গন্ধরাজ লেবু। জানো কি বিশাল বড়, ফোনে তো এতটাও ভালো বড় লাগছে না, খুব বড় জানো। তো একটা পিস নিয়েছে 15 টাকা। তো যাই হোক, বেশ আমাদের ভালোই হলো। একটা লেবু এখন অনেক দিন ধরে খাবো, তারপরে আবার একটা কাটবো। একটা কেটে অলরেডি আমরা খেয়েছি। তো চলো, টাটা, আজকে মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি তোমাদের সবাইকে, আর শুভ সন্ধ্যা। চলো, টাটা।